নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি গ্রাউন্ড থেকে। আর এই মাঠেই বিএসএস এবং ডায়মন্ড হারবার এফসি আজকে মুখোমুখি হয়েছিল। দুই দলের জমজমাট লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই। এক ফলাফল এবং 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো দুই দলের কোচকে, ডায়মন্ড কোচ কিবু ভিকুনা এবং বিএসএস কোচ সৌরেন দত্ত। তবে আজকে যদি ম্যাচের কথা বলি, আজকের ম্যাচে প্রথমেই সুকুরাম বিএসএস এর হয়ে গোল করে দলকে এগিয়ে দিয়েছিল এবং এরপরে 87 মিনিটে দুরন্ত একটা হেড থেকে গোল করে জবি জাস্টিন তিনি কিন্তু দলকে সমতায় ফেরান। তবে দুজনের কথা আরো বলতেই হবে। একজন হচ্ছে গিয়ে বিএসএস এর গোলকিপার অভিজিৎ কর, তিনি কিন্তু দুরন্ত সেভ করেছেন বেশ কয়েকটা। আর নবকুমার বিএসএস এর হয়ে একটা গোল লাইন সেভ করেছেন, যে কারণে আজকে বলাই বাহুল্য যে ম্যাচের ফলাফলটা 1-1 থেকে গেল, না হলে অন্যরকম হতে পারতো। তবে বিএসএস এর ফুটবলারদের প্রশংসা করতে হবে, জমজমাট লড়াই করে তারা ফুটবল খেলেছে। আর পাশাপাশি ডায়মন্ড হারবার এফসি ফুটবলারদের একটু স্লো মনে হয়েছে, বিশেষ করে রাজু গাইকোয়াড়কে। যেরকম ভাবে আমরা পরিচিত রাজু গাইকোয়াড়ের সঙ্গে যেরকম ফুটবলার তিনি, সেই ছন্দ কিন্তু তার পা থেকে আজকে দেখা যায়নি। পাশাপাশি জবি জাস্টিন, তাকেও একটু স্লো মনে হয়েছে, যে কারণে 87 মিনিটে ফাইনালি তিনি একটা গোল পেয়েছেন। তবে আজকের ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সঙ্গে। প্রথমেই শুনে নিন যে কিবু ভিকুনা ডায়মন্ড হারবারের কোচ, তিনি কি বলছেন, কতটা সন্তুষ্ট তিনি ছেলেদের পারফর্ম নিয়ে। তাছাড়া আজকে রেফারি নিয়ে যদি আজকের কথা বলি, যে রেফারি আছে কলকাতা লিগের ইতিহাসে একটা রেকর্ড কিন্তু করলো। অ্যাডেড টাইমে ম্যাচ শেষ হওয়ার পরে যে অ্যাডেড টাইম, সেই অ্যাডেড টাইমে সবার সাথে কথা বলেছিলাম দুই দলের কোচের সঙ্গে, সেই সমস্ত বিষয়ে জানিয়েছেন তারা। তো তারা কি বলছেন তাদের মুখ থেকে একবার শুনে নিন। The performance was good. We received a goal in the last moment in the first half in the early chance they had. Then it was difficult because we couldn't play in a high tempo because every time there was the physio in the field wasting the opponent wasting time, and the referees allow them to waste time. So what to say? Also complained about the referee. This is the first time that 15 minutes of extra time been given. What did you say about? Have you seen the game? Yes. There are so many injuries. Injuries or cheating, wasting time? How was? Because I understand he has to stop the game because perhaps it's an injury, but at the end, then 1 minute later he was running without any problem. Everyone. So I think that it was last time even in the extra time. In the extra time was 4 times again the physio in the field, and they didn't add any time. So anyway, I think we have to analyze the game, focus in the next game. But I think that also for Indian football this is not good, that the referees allow this behavior of the teams. Because if you see, have you seen, for example, with the cup, have you seen how many times the physio is going to the field? 1-2 times in a game for both teams. Here today more than 20. Come on, it's for me. It's not only today. All the time one team is winning, they are wasting time. So for me, it's not good for the development of Indian football. So far, how do you rate your team's performance in the CFL so far? 2 games, 4 points. We expected 6, but we know that is every game is difficult. Today in the first half we didn't play as good as last game. I think in the second half we created more chances. We were closer to score more goals. So I think we play enough today to get the points.